দেখুন বন্ধুরা, কিভাবে আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাচ্ছি। ভিডিওটি পুরো দেখুন। প্রথমে আপনি এরকমভাবে কাপড়টিকে ফোল্ড করে নেবেন। তারপরে লম্বাটি নেবেন। দেখুন, আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ফোল্ড করছি। এরকমভাবে কাপড়টি আপনি ফোল্ড করে দিবেন। তারপর আপনি লম্বাটি নেবেন কাপড়ের। এরকমভাবে আপনি লম্বাটি মাপ করে নেবেন। এখান থেকে পুরোটা আপনি 15.5 ইঞ্চিতে দাগ দিবেন। 15.5, 16 ইঞ্চিতে আপনি দাগ দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি 1 বা 2 ইঞ্চি বাড়তি নিতে পারেন। এখানে আমার 16 ইঞ্চিতে আমি নিলাম, 1 ইঞ্চি আমি এখানে বাড়তি দিলাম। এরকমভাবে পুরোটা দাগ দিয়ে দেবেন। তারপরে এখান থেকে চেস্টের মাপ এখানে 10 নেওয়া হয়েছে, 10 ইঞ্চি। 8 ইঞ্চি আবার 2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি। এখানে পুরোটা আমি 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। চেস্টের মাপ অনুযায়ী আমি কাপড়টি ফোল্ড করেছি। এরপর আপনি পুটের মাপ নেবেন। পুটের মাপ কিভাবে নেবেন? এরকমভাবে পুটের মাপটি আপনাকে নিতে হবে। পুটের মাপ কত? যদি মনে করুন 15 থাকে তাহলে 7.5 হবে, তার অর্ধেক। এখানে আমি 6.5 ইঞ্চিতে পুটের মাপ নিয়ে নিলাম। তারপর আপনি মোহরার মাপ নেবেন। মোহরার মাপটা কিভাবে নেবেন? এই পুটের মাপ থেকে এরকমভাবে ইঞ্চি টেপটিকে বসিয়ে পর মোহরার মাপটি নেবেন। ওখানে আমি 6.5 নিলাম, এখানে মোহরার মাপটা 7 ইঞ্চিতে নিচ্ছি। এরকমভাবে 7 ইঞ্চিতে নিয়ে নিলাম। তারপরে আপনি চেস্টের মাপটি নেবেন। চেস্টের মাপটি কিভাবে নেবেন? চেস্টের মাপটি কিভাবে নেবেন দেখুন। এখানে আমি 6.5 আর এটা 7 লিখে দিলাম। তারপরে আপনি চেস্টের মাপটি এরকমভাবে নেবেন। আমার এখানে 8 ছিল, এখানে 2 ইঞ্চি বাড়তি নিয়েছি। পুরো আমার এখানে 10 ইঞ্চিতে দাঁড়াচ্ছে। তারপরে আপনি এখানে আপনার নিজের কাপড় হিসাবে মাপটি নেবেন। 36/4 এরকমভাবে আপনি মাপটি নেবেন। তারপরে এই ইঞ্চি টেপটিকে ফোল্ড করে পর অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করার পরে আপনি এখানে এরকমভাবে, যেহেতু আমাদের সামনা বাট কাটিং করা আছে, এরকমভাবে 1 ইঞ্চিতে আপনি দাগটি দেবেন। এরকমভাবে 1 ইঞ্চিতে গলার শেপটি আপনি দেবেন। দেখুন, আস্তে আস্তে করে আপনাকে গলার শেপটি দিতে হবে। দেখুন, খুব সুন্দর করে এরকমভাবে গলার শেপ দিয়ে দেবেন। তারপরে আপনি প্রিন্সেসের শেপটি পর আপনি গলার চওড়া কতটা নেবেন সেটি আপনার উপর ডিপেন্ড করছে। আপনার যেমন খুশি সেরকম মাপ নিতে পারেন। এরকমভাবে আপনি গলার চওড়া নিয়ে নেবেন। এখান থেকে 3 ইঞ্চিও নিতে পারেন, 3.5। এখানে আমি 3 ইঞ্চি নিয়ে পরে গলার ডিপ নিচ্ছি।
5.5 ইঞ্চিতে আমি গলার ডিপটি নিয়ে নিলাম। তারপরে আপনি এখানে যেমন খুশি গলা আপনি কাটিং করতে পারেন। এরকমভাবে আপনি এখানে পান গলা কাটিং করতে পারেন, না হলে আপনি এখানে গোল গলা কাটিং করতে পারেন। দেখুন আমি এখানে ডিজাইন করে দিচ্ছি। পান গলার শেপ কাটিং করছি এখানে। দেখুন এইভাবেই আমি গলাতে ডিজাইন করে দিলাম। এরপর আপনি এখানে কোমরের মাপ নিয়ে নেবেন। কোমরের মাপ যত থাকবে সেই হিসাবে 4 দিয়ে ভাগ করতে হবে। তারপরে আমার কোমরের মাপ সেম নিয়ে নিয়েছি। তারপরে আপনি কি করবেন দেখুন। বন্ধুরা, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন এবং এরকমভাবে দেখুন বাস্ট পয়েন্ট মাপা হয়। বাস্ট পয়েন্ট এরকমভাবে মাপা হয়। আপনার কোমরের আপনার ছাতির যা মাপ তাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। তো আমি এখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপরে এদিক থেকে আপনি 3 3.5 ইঞ্চিতে এরকমভাবে ইঞ্চিতে বসিয়ে করে একটি দাগ দিতে হবে প্রিন্সেসের শেপ দেওয়ার জন্য। এরকমভাবে দাগটি দেবেন। তারপরে আপনি এখানে প্রিন্সেসের শেপ দেওয়ার জন্য দাগটি দিয়ে দেবেন এবং 1/2 ইঞ্চি ভেতরে পর শেপটি হবে। দেখুন আমি কেমনভাবে করছি, আপনারা দেখুন। একবার দেখে না বুঝতে পারলে অবশ্যই আরেকবার ভিডিওটি দেখবেন, একদম বুঝতে পারবেন। দেখুন কিভাবে আমি করছি। এরকমভাবে দাগ দিয়ে দিলেন। তারপরে আপনাকে 1/2 ইঞ্চি কি 1 ইঞ্চি ভিতরে দাগটি দিয়ে পরে শেপটি নিয়ে আসতে হবে। আমি এখানে 1 ইঞ্চি দাগ দিলাম। তারপরে আমি এরকমভাবে 1, 1.5, 2 যেমন এখানে নেই, তো সেই হিসাবে আপনিও দাগ দেবেন। আমি এখানে এরকম দাগটি দিয়ে প্রিন্সেসের শেপটি বানানোর ট্রাই করছি। দেখুন এরকমভাবে শেপটি দেবেন। এরকমভাবে প্রিন্সেসের শেপটি দিয়ে দিবেন। দেখুন শেপটি দেওয়া হয়ে গেল। এরপর আপনি আস্তে আস্তে করে কাপড়টি কাটিং করে দেবেন। ছাতির মাপ তো আমি বলেইছিলাম। দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি এখানে শোল্ডার ডাউন করছি। এরকমভাবে আমি 1/2 ইঞ্চিতে শোল্ডার ডাউন করে নিচ্ছি। এরপর আস্তে আস্তে আমি কাটিং করে দিব। এরকমভাবে আস্তে আস্তে আপনি কাটিং করে দিবেন।
এরকম ভাবে কাটিং করে দিবেন। এই বাড়তি কাপড়টিকে আস্তে আস্তে করে কাটিং করে নেবেন। তারপরে আপনি গলার কাটিংটি করবেন। এখানে আপনি গোল গলা করতে পারেন, চোকা গলা এখানে আপনার হিসাবে ডিজাইনটি করতে পারেন। দেখুন এরকম ভাবে আমি কাটিং করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এরকম ভাবে খুব সুন্দর করে আপনি কাটিং করে নেবেন। আপনার যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কোনো কোশ্চেন থাকে জানাবেন। দেখুন আপনি এখানে এরকমভাবে প্লিটটি দেবেন। এরকম একটা দাগ দিয়ে দিচ্ছি, এটার অর্ধেক করে পর প্লিটটি দেবেন। তারপরে এখানে আধা ইঞ্চি করে প্লিটটি দেবেন। এরকমভাবে প্লিটটি বসবে। এরকমভাবে প্লিটটি হবে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।